আদিবাসী দিবস আসে বা যখন কোনো একটা টপিক আসে যে আসলে আমরা কারা, পরিচয়ের প্রশ্নটা আসে, যখন স্বীকৃতির বিষয়টা আসে, তখন কিন্তু রাষ্ট্রও কোনো না কোনোভাবে ফাঁকি দিয়ে এই জিনিসটাকে চলে যেতে চায়। যেমন তো আমরা দেখেছিলাম যখন বঙ্গবন্ধু তিনি কি বলেছিলেন যে স্বাধীনতার পরে মানে যখন মানবেন্দ্র নারায়ণ লারমা যখন গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তখন তিনি তাকে বলেছিলেন তোমরা সবাই বাঙালি হয়ে যাও। তখন মানবেন্দ্র নারায়ণ লারমা তখন একটা কথা বলেছিলেন যে আমার 14 গোষ্ঠীর কেউ বাঙালি ছিল না। তো সেই জায়গা থেকে আমরা আসলে এই জিনিসটাকে এখনো পর্যন্ত ফোকাস দিতে চাই। বাঙালি জাতি এবং বাঙালি মানে বাংলাদেশি যে জাতীয়তা, সেটার মধ্যে যে সূক্ষ্ম তফাৎটা আছে সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়তো ইচ্ছাকৃতভাবে এই দেশের মানুষজন বুঝতে চান না, হয়তো ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র এই জিনিসটাকে বোঝাতে চান না। আমাদেরকে সবসময় বারবার একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে যখন কোনো একটা আদিবাসী দিবস আসে বা যখন কোনো একটা টপিক আসে যে আসলে আমরা কারা, তখন সবাই একটা কথাই বলা শুরু করে যে আমরা সবাই বাংলাদেশি। আমরা তো বাংলাদেশে সেই আগে থেকে, যখন থেকে বাংলাদেশ রাষ্ট্রের সূচনা হয়েছে তখন থেকে তো আমরা বাংলাদেশি। কিন্তু যখন এই যে আদিবাসী বিতর্কগুলো যখন চলে আসে, তখন আবার নতুন করে আমাদেরকে পরিচয় করে দেওয়া হয় বা আমাদেরকে বলা হয় যে আমরা আসলে সবাই বাংলাদেশি। আমরা তো এই জিনিসটা কখনো অস্বীকার করি না যে আমরা অবাংলাদেশি বা আমরা বাংলাদেশি না। কিন্তু যখন এই বিতর্কগুলো চলে আসে তখন কোনো না কোনোভাবে রাষ্ট্রের মানুষজন কিন্তু এই জিনিসটাকে ফোকাস করার চেষ্টা করে আমরা বাংলাদেশি। এবং আমাদেরকেও আর কি 2 দিন পর একটা পরীক্ষায় বসতে হয় যে আসলে আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশকে ধারণ করি, আমরা এই দেশের নাগরিক। কিন্তু আমরা যদি বাঙালি জাতির গোষ্ঠীর কেউ হতাম তাহলে কিন্তু এই জিনিসটা আমাদেরকে বারবার প্রমাণ করতে হতো না যে আমরা আসলে বাংলাদেশি কিনা বা আমরা আসলে এই ভূখণ্ডের মানুষ। তো এই যে পরিচয়ের যে সংকটটা নিয়ে আমরা যে এতদিন ধরে বেঁচে আছি এবং এটা নিয়ে যে বারবার বিভিন্নভাবে বিভিন্ন ধরনের রাজনীতির যে খেলাটা হয়, এটা আসলে রাজনৈতিক দলগুলো তাদের সুবিধার ক্ষেত্রে যখন যখন যেখানে প্রয়োজন লাগে তখন তারা হচ্ছে সেভাবে ব্যবহার করে থাকে। এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর চিরাচরিত একটা চরিত্র। আমরা দেখেছি বাংলাদেশে যদি বৃহৎ যে রাজনৈতিক দলগুলো আছে, ধরলাম যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন বিএনপি সরকার কিন্তু আদিবাসী দিবসে তারা একটা শুভেচ্ছা বাণী দেয় যে বাংলাদেশের এই ভূখণ্ডে আদিবাসী জনগোষ্ঠী যারা আছে আমরা তারাই বাংলাদেশের একটা অংশ এবং আমরা তাদেরকে ধারণ করি। তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, বৈচিত্র্যতার কথাবার্তা বলে তারা কিন্তু শুভেচ্ছা জানায়। কিন্তু যখন বিএনপি সরকার আবার ক্ষমতায় আসে, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা থেকে বিতাড়িত হয়, তখন কিন্তু আবার সেম চরিত্রতা হয়ে যায়। এখন এই যে গত কয়েকদিন আগে 9 আগস্ট আদিবাসী দিবস চলে গেল, বিএনপি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা স্টেটমেন্ট আমরা পাই না। কিন্তু আমরা দেখেছি 2003 সালে বেগম খালেদা জিয়া যিনি প্রয়াত হয়েছেন, তিনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে বাংলাদেশে আদিবাসী আছে এবং শুভেচ্ছা জানিয়েছেন। এবং একইভাবে আওয়ামী লীগ সরকারও কিন্তু এখন অনেকেই আমাদেরকে বলা শুরু করেছে যে বাংলাদেশে আদিবাসী আছে। এই যে একটা পরিচয়ের রাজনীতিকে কেন্দ্র করে যে ধরনের একটা ক্রাইসিসের মধ্য দিয়ে আমাদেরকে আসলে মানে ফালানো হচ্ছে বারবার, এই জিনিসটা হচ্ছে খুব প্রবলেমেটিক। যেমন এই যে বিষয়গুলো নিয়ে আসলে বেশি বারবার কথা বলা উচিত আমার কাছে যেটা মনে হয়, এই যে সবাই আমরা এখন 24 নিয়ে কথা বলি, 24-এর গণঅভ্যুত্থান নিয়ে কথা বলি, ঠিক 24-এর মানে পুরো বাংলাদেশের 24-এর ঘটনার পরে এই প্রভাবটা যখন 3 পার্বত্য জেলায় ছড়িয়ে গেল, আমার এখনও মনে আছে আমার জীবনকালে আমি 30 থেকে 40 হাজার মানুষকে কখনো রাস্তায় নামতে দেখি নাই। এই 24-এর পরপরই যখন সেপ্টেম্বরে খাগড়াছড়িতে এবং রাঙ্গামাটিতে একটা সাম্প্রদায়িক হামলা হয় এবং সেই হামলার প্রতিবাদে এবং সেই আগে মানে এটা হচ্ছে সাম্প্রদায়িক হামলার কয়েকদিন আগে 30 থেকে 40 হাজার ছাত্র জনতারা রাস্তায় নেমেছিল। তাদের একটাই দাবি ছিল যে আমরা যারা বাঙালি জাতিগোষ্ঠীর না, মূলধারা জনগোষ্ঠীর বাইরে, আমাদেরকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে। এই সাংবিধানিক স্বীকৃতির জন্য আমার এখনও মনে আছে যে গুটি কয়েক স্টুডেন্টরা তারা গিটার বাজিয়ে খাগড়াছড়ি চেঙ্গিসকর একটা গান গেয়েছিল। এটা হচ্ছে চাকমা ভাষায় একটা গান, নসাং যে বাড়ি জাগান সারি ইদু আগম জনমান পরি। এটা মানে হচ্ছে আমি যেতে চাই না এই জায়গা ছেড়ে, এখানেই আমি সারা জনম ধরে পড়ে আছি। তো এই গানটার মধ্য দিয়ে আসলে